নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আমি এসেছি। আমার এই ভিডিও বেশ কয়েকদিন ধরে তৈরি হচ্ছে না, কারণ আমার অসুস্থ ছিল। আজকে আমি একটি কন্টেন্ট তৈরি করেছি বৃহস্পতিকে নিয়ে। 11ই মার্চের পর কয়েকটি রাশির সোনালি দিন আসছে। 11ই মার্চের পর বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতেই থাকবে, কিন্তু বৃহস্পতি বক্রী ছিল, সেই বৃহস্পতি এখন মার্গী হচ্ছেন। এই মার্গী বৃহস্পতি কিন্তু বেশ কয়েকটি রাশির শুভ দিন নিয়ে আসবে। বেশ কিছু রাশি শুভ ফল কিন্তু পাবে। বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। এই বৃহস্পতি শুভ অবস্থায় না থাকলে, আপনার জন্মছকে যদি বৃহস্পতি, বুধ, শুক্র এই সমস্ত গ্রহগুলো শুভ অবস্থায় না থাকলে কিছুতেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। কর্মপতিকে শনিকেও শুভ অবস্থায় থাকতে হবে। আপনাদের ন্যাটাল চার্টে কোনো অশুভ যোগ যদি না থাকে, তাহলে আজকে আমি যে রাশিগুলোর কথা আমি বলবো, সেই রাশিগুলো কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে। সেটা আর্থিক দিক থেকে হোক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, আমি উল্লেখ করব সাংসারিক জীবনের ক্ষেত্রে হোক। বেশ কিছু রাশির বিবাহ যোগ কিন্তু সৃষ্টি হবে এই বৃহস্পতির জন্য। নৈসর্গিক এই শুভগ্রহ বৃহস্পতির জন্য অনেক শুভ ফল আপনারা পেতে চলেছেন। জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, মর্যাদা বৃদ্ধি করে বৃহস্পতির অনুকূলে অনেক কিছু সম্ভব হয়। আধ্যাত্মিক চেতনা কিন্তু বৃহস্পতির জন্যই আসে। বিদ্বান, স্বনাম খ্যাত যারা আজ সমাজে প্রতিষ্ঠিত, তাদের ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু একটা বড় ভূমিকা থাকে। ধার্মিক তো অবশ্যই করে, এবং জাতক জাতিকাকে ধৈর্যশীল, নীতিবান করার ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু একটা ভূমিকা থাকে। দুঃখের মধ্যেও আলো দেখা, বৃহস্পতি আশীর্বাদ হয়ে আসে। দুঃখের মধ্যে আলো, বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে। আপনার জন্মছকে ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে আজকের কথাগুলো কিন্তু আপনাদের মিলতে চলেছে। বর্তমানে বৃহস্পতি বক্রী। অল্প কিছু দিনের জন্য আপনারা কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না, তারপরে নেবেন। 22 তারিখের পর থেকে দেখবেন আরও ভালো ফল পেতে চলেছে। আকাশ বিদ্যা, বিজ্ঞান সাধনা, সাহিত্য সাধনা, ভাষাতত্ত্ব এগুলোর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির একটা বড় ভূমিকা রয়েছে। বিবেক, তত্ত্বজ্ঞান, নীতি, আদর্শ, ইন্দ্রিয় সংযম, ধর্মজ্ঞান এগুলো কিন্তু বৃহস্পতির অধিকারেই পড়ে। দেবগুরু বৃহস্পতি, ইনি ব্রাহ্মণ, সত্যগুণ সম্পন্ন গ্রহ। এই বৃহস্পতি বেশ কিছু রাশিকে শুভ ফল। আপনাদের ন্যাটাল চার্টে অশুভ যোগ আছে কিনা, আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি শুভ অবস্থায় আছে কিনা, আপনার ন্যাটাল চার্টে অর্থের দিক থেকে যদি শুভ ফল পেতে হয়, দ্বিতীয়, পঞ্চম, একাদশ, নবম এই সমস্ত স্থানগুলোর কিন্তু একটা বড় ভূমিকা থাকে। বৃহস্পতি কিন্তু 5, 7 এবং 9 দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। মিথুনে থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তুলায়, দৃষ্টি দিচ্ছে ধনুতে এবং দৃষ্টি দিচ্ছে কুম্ভে। আপনারা আপনাদের ন্যাটাল চার্টে অশুভ যোগটাকে সরিয়ে যদি আপনারা প্রতিকার বিধান করে থাকেন, তাহলে কিন্তু বৃহস্পতির শুভ ফল আপনারা পেতে চলেছেন। বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় আছে তা কিন্তু দেখতে হবে। বৃহস্পতি যদি দ্বিতীয়, পঞ্চম,
নবম, দশম, একাদশে অবস্থান করে, খুব ভালো ফল পাবেন। একাদশে যদি আপনার বৃহস্পতি থেকে থাকে এবং আমার বলা রাশির সঙ্গে যদি আপনার রাশি মিলে থাকে, তাহলে কিন্তু অর্থের জোয়ার হবে, প্রচুর অর্থ সম্পদের মালিক কিন্তু আপনারা হয়ে যাবেন। বৃহস্পতি যখন উচ্চস্থ হবে তখন থেকে কর্কট লগ্ন, কর্কট রাশি কিন্তু ভালো ফল পাবে, কন্যা রাশি, কন্যা লগ্নও কিন্তু ভালো ফল পাবে। এখন হয়তো অতটা ভালো ফল পাবে না, কিন্তু শুভ ফল পেতে চলেছে। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ন্যাটাল চার্টের বিচার বিশ্লেষণ করে থাকি। আপনারা যদি আমার মাধ্যমে আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান, যদি চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে বিচার করাতে চান। যারা চেম্বারে আসতে চান, আমার সীমিত চেম্বার, আপনারা আসতেই পারেন, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, এমনকি ফোনও করতে পারেন। আমার এখানে কিন্তু খুব রিজনেবল রেটে পাথর পাওয়া যায়। শাস্ত্রীয় মতে আমি কিন্তু কবচ করে থাকি। এখান থেকে আপনারা বিভিন্ন রুদ্রাক্ষ পাবেন এবং অরিজিনাল রুদ্রাক্ষ, ভালো ফল কিন্তু রুদ্রাক্ষের মাধ্যমে পাওয়া যায়। এই নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতিকে নিয়ে আজকের আলোচনা। প্রথম যে রাশির কথা আজকের আলোচনার মধ্যে আনছি তা হলো বৃষ। এই বৃষ রাশি কিন্তু খুব ভালো ফল পেতে চলেছে। বৃষ রাশির একাদশ পতি কিন্তু এই বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেবে এই আপনার বৃষ রাশিকে। বৃষ রাশির একাদশ এবং অষ্টম পতি কিন্তু বৃহস্পতি বৃষ রাশি, সে কিন্তু এখন দ্বিতীয় অবস্থান করছে। ফলে আর্থিক দিক থেকে কিন্তু একটা ভালো ফল পেয়ে থাকবেন। প্রচুর অর্থ লাভ হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব, স্ত্রী বা পত্নীর প্রীতিলাভ, বিবাহের যোগ কিন্তু একটা সৃষ্টি হচ্ছে, অর্থপ্রাপ্তি, ব্যবসায় কিন্তু লাভ। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি কিন্তু একটা ভালো ফল মিলবে। সিংহ রাশির অষ্টম এবং পঞ্চম পতি একাদশে অবস্থান করছে, ফলে অর্থপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ধনাগম বৃদ্ধি, সর্বকার্যে সাফল্য, জায়গা জমি কিন্তু মিলতে পারে, এমনকি অর্থপ্রাপ্তির সম্ভাবনা, লটারি প্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে তুলা। কর্মে সাফল্য, যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে, আপনাদের আর্থিক উন্নতি হবে, মনের মতো পত্নী লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে ধনু। ধনু রাশি কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চতুর্থ এবং রাশিপতি বা লগ্নপতি হলো বৃহস্পতি, সে সপ্তমে অবস্থান করছে, মার্গী হয়ে শুভ দৃষ্টি দিচ্ছে ধনু রাশিকে এবং ধনু রাশির উপরে একটা দৃষ্টি পড়ছে। ধনু রাশি কিন্তু ভাগ্যে সহায়তা লাভ করবে, ব্যবসায় মুনাফা হবে, যানবাহন লাভ, কর্মে উন্নতি, এগুলো কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনু রাশির উপরে কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে না, সপ্তম দৃষ্টি পড়ছে, যানবাহন লাভ, কর্মে উন্নতি হবে। কুম্ভ রাশি, পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশ পতি পঞ্চমে অবস্থান করছে। অতি অবশ্যই যদি আপনাদের বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবেই, লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে, শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ধনসম্পদ লাভ, অর্থসুখ, যানবাহন লাভ কিন্তু এই কুম্ভ রাশির সম্ভাবনা। শেষ রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির কর্মে সাফল্য দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ধনবৃদ্ধি, ব্যবসা বৃদ্ধি, বন্ধুপ্রীতি, মায়ের শরীর কিন্তু ভালো হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। মোট কথা এই কয়েকটি রাশি কিন্তু প্রায়
মে মাসের শেষ দিন পর্যন্ত ভালো ফল পাবে। পরবর্তীতে যখন এই বৃহস্পতি জায়গা পরিবর্তন করবে, কর্কটে উচ্চস্থ হবে, তখন কিন্তু আবার অনেক রাশি বেশ ভালো ফল পাবে। তখন কিন্তু কন্যা রাশি এবং কর্কট রাশির কিন্তু প্রভূত উন্নতি হবে। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আপনাদের মঙ্গল হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।